অনেক স্বপ্ন, কারণ এই দলটা লম্বা সময় একসঙ্গে খেলেছে, লম্বা সময় ধরে, অর্থাৎ 2016 2016 থেকে কিন্তু তারা একসঙ্গে রয়েছে, একসঙ্গে তাদের ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে করে নিদারুণ এক সংবর্ধনা, এই সংবর্ধনার এই অর্জনের পেছনে আসলে শ্রম রয়েছে, এই অর্জনের পেছনে আসলে একাত্মতা রয়েছে। কারণ একটি দলকে আসলে একেবারে একসঙ্গে কিন্তু একদিনে কিন্তু সফলতা আনা সম্ভব না। সফলতা আনতে হলে অবশ্যই একটা দলকে সফল করতে হলে কিন্তু অবশ্যই তাদের মিনিমাম একটা সময় দিতে হয়, যে সময়টা এই দলকে দেয়া হয়েছে। তার কারণেই কিন্তু তারা সফল হয়েছেন এবং সফল হয়ে কিন্তু বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন। লাল সবুজের জার্সি যখন হচ্ছে কেউ বুকে জড়ায়, তখনই কিন্তু আসলে সে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করেছেন রোনান সুলিভান, যে বাংলাদেশকে ধারণ করেছেন ডেকলান সুলিভান, যে বাংলাদেশকে ধারণ করেছেন ইব্রাহিম নওয়াজ, তারা দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে স্পটলাইটটা বলা যেতে পারে একেবারে নিজের দিকে কেড়ে নিয়েছেন এই রোনান সুলিভান। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। জন্মসূত্রে তিনি কিন্তু একজন মার্কিন নাগরিক, তার বাবা মার্কিন, মা জার্মানি, কিন্তু তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। এই অসম্ভবকে সম্ভব করেছেন তার নানি, যিনি হচ্ছেন আসলে বাংলাদেশি। তিনি আসলে তার নাতিদের দেখতে চেয়েছিলেন যে লাল সবুজের প্রতি তাদের আসলে যে ভালোবাসা রয়েছে, লাল সবুজের প্রতি তাদের যে আবেগ রয়েছে, সেটি আসলে নানি দেখতে চেয়েছিলেন। তিনি লাল সবুজের গল্প করেছিলেন তার নাতিদের সঙ্গে। তাতে সেখান থেকেই উদ্বুদ্ধ হয়েছেন তারা, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে বেছে নিয়েছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বেছে নিয়েছেন। অথচ তারা চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করতে পারতেন, তারা চাইলে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করতে পারতেন।